কুদরতি হাত, অপর পাশে বান্দার হাত। রাসূল বলে মজবুত করে ধরো, যদি ধরতে পারো আমি রাসূল বলছি কোনদিন তোমরা ধ্বংস হবে না। দুঃখ লাগে আজ পৃথিবীতে 228টি মুসলিম 228টি রাষ্ট্র, 228টি রাষ্ট্রের ভিতরে যত মত, যত পথ, যত বর্ণ, যত ধর্মের মানুষ সবচাইতে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত যদি কোনো জাতি থাকে তা কেবল মাত্র মুসলমান। যদি বলেন ফিলিস্তিনের দিকে তাকান, উইগুরের দিকে তাকান, আরাকানের দিকে তাকান, বসনিয়ার দিকে তাকান, চেচনিয়ার দিকে তাকান, বাংলাদেশের দিকেও তাকান, সবচাইতে মুসলিম আজকে মুসলমান। কেন বলে মুসলমান? ওই মুরব্বীদের গল্পটাই মনে পড়ে, যাদের পালে আছে গরু না বয় হাল, তার দুঃখ চিরকাল। মুসলমানের সবচেয়ে বড় সম্পদ আছে, কিন্তু মুসলমান আজ এখান থেকে কাট অফ হয়ে গেছে, এখান থেকে সরে এসেছে। মুসলমান এটার সাথে সম্পর্কের পরিবর্তে, আরশে আজিমের সাথে সম্পর্কের পরিবর্তে আজকে মুসলমান সম্পর্ক করার জন্য দৌড়িয়েছে আমেরিকা, কেউ বা দৌড়াচ্ছে ভারত, কেউ বা দৌড়াচ্ছে রাশিয়া, কেউ বা দৌড়ায় চীন, কেউ বা দৌড়ায় ইসরায়েল। আমার আল্লাহ বলে দৌড়াও, ওদের দ্বারাই তোমাদেরকে আমি শাস্তি দেব। আজকে কিছুক্ষণ আগে একটা খবর দেখেছি, ইরানে হামলা হবে। মুসলিম কান্ট্রির ভিতরে দুইটা মুসলিম দেশ ইসরায়েলকে সাহায্য করবে। নাউজুবিল্লাহ, জোরে বললেন না? সামনে যে কি আছে ভাই, শুধু এতটুকু বলে যাইতেছি। তবে যারা জ্ঞানী তাদের শেষ রাতে ঘুম হয় না, আমার রাত্রে ঘুম হয় না, এই কাতে শুই, এই কাতে শুই। কেন? শুধু উম্মাতের একটা দরদ আলেম হিসাবে, কারণ নবী তো আর দুনিয়াতে আসবে না, আমি আজকে শুধু এখানে ওয়াজের জন্য আসিনি, আমি আসছি আপনাদের দুটি পা ধরার জন্য। সময় তো শেষ। মুসলমানের ভাগ্যে আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে, এমন মেঘ ধেয়ে আসছে, এমন অমাবস্যা রাত চলে আসতেছে যা চোখে দেখতে পাবেন কিনা সন্দেহ। কেন? দিন যতই যাচ্ছে মুসলমানের কোরআন থেকে বিচ্ছেদ ততই হচ্ছে। মুসলমান ভাই আমার, মুসলমানের সম্পর্ক যদি আরশে আজিমের সাথে হয়, আল্লাহর ওয়াদা, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর। আরে আমি আল্লাহ তো মুসলমানের অভিভাবক। আল্লাহ যদি অভিভাবক হয়, तमाम দুনিয়ার আমেরিকা থেকে শুরু করে প্রত্যেকটা পারমাণবিক অস্ত্রধার রাষ্ট্র মুসলমানের পায়ে চুমো দিতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, জোরে বলবেন না আমিন। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিলের কান দিয়ে বুঝবেন। রাসূলের জবানের কথা নবী আমার কোনদিন মিথ্যা বলেন নাই। নবী বলেন, শোনো, কোরআনের এক পাশে হলো আল্লাহর হাত, অপর পাশে হলো বান্দার হাত। রাসূলের নির্দেশ, ফাইন্নাকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তাদিল্লু ওয়া লান তুলহিকু।
খবরদার তোমরা কোরআনুল কারীমকে মজবুত করে ধরো। ও আমার বন্ধুগণ, আপনাদের দেখে আমার অনেক মনটা ভরে গেছে। আমার দিল যেন কেন বলছে আপনারা কোরআনের প্রেমিক, কারণ আপনাদের শোনার আগ্রহ দেখে আমি বুঝতে পারছি কোরআনের মহব্বত আপনাদের সিনার মধ্যে আছে। ও আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল বলছে ফাতামাসসাকু, কোরআনকে মজবুত করে ধরো। বাদান এইভাবে ধরার নাম নয়, আর কোরআনের মজবুত করে ধরার অর্থ হলো সহি শুদ্ধ করে আগে তেলাওয়াত করা, কোরআনের উপর আমল করা এবং কোরআনের বিধান সব জায়গায় বাস্তবায়নের চেষ্টা করা। এই দায়িত্ব শুধু আলেমদের নয়, সকল মুসলমানের দায়িত্ব। আজকে আসলে করবো, রাগ করবেন কি? সত্যি তো। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, যদি না বুঝে আসে তারাই আমাদের প্রশ্ন করবেন, উত্তর দেব। এই কোরআনের আইন বাস্তবায়ন করা শুধু আমাদের নৈতিক দায়িত্ব নয়, বরং সকল মুসলমানের নৈতিক দায়িত্ব। কথা বলেন কেন? ছোট্ট একটা উদাহরণ পেশ করব, যেহেতু জ্ঞানী শ্রোতা আপনারা বুঝতে ভুল করবেন না। জ্ঞান ও বিজ্ঞানের যুগ, প্রযুক্তির যুগ, যতগুলি জিনিস নবনিত্য আবিষ্কার, প্রত্যেকটা আবিষ্কারকের নিয়ম নীতির মাধ্যমেই আবিষ্কৃত বস্তুটি পরিচালনা হয়। যেমন এরোপ্লেন, হেলিকপ্টার, মাঝে মধ্যে আল্লাহ আমাকে উঠান, এই যে হেলিকপ্টারে যে উঠি, বাজান হেলিকপ্টার যিনি আবিষ্কার করেছেন, কিভাবে চলবে, কিভাবে উড়বে, কিভাবে ল্যান্ড হবে, এটা আবিষ্কারক কিন্তু নিয়ম নীতি পাইলটকে বলে দিয়েছেন। পাইলট যদি বলে না আমি আবিষ্কারকের নিয়ম মানি না, আমি আমার ব্যক্তিগতভাবে বিমান চালাতে চাই, ব্যক্তিগতভাবে বিমান উড়াতে চাই, ল্যান্ড করতে চাই, বাজান বলুন তো আবিষ্কারকের নিয়ম নীতি যদি না মানে হেলিকপ্টার গন্তব্যস্থানে যাবে না, পরে অ্যাক্সিডেন্ট হবে। কেন অ্যাক্সিডেন্ট হবে? আবিষ্কারকের নিয়ম নীতি না মানার কারণে। এই ফোনটা যিনি আবিষ্কার করেছেন, সঠিকভাবে চালানোর জন্য একটা ফর্মুলা, নিয়ম নীতি আবিষ্কার করেছেন কিনা বলেন? এখানে আছে একটা ডিলেট, একটা আছে অল ডিলেট, আছে না নাই? একটা আছে অন, একটা আছে অফ। কেউ যদি কেনার পরে কয় না আমার টাকা দিয়ে আমি কিনেছি, আমি আবিষ্কারকের নিয়ম মানি না, উনি যদি অফে গিয়া অন করতে চায় চলবে তো, তাই না ভাই? ওই যে অনেকে কয় একটা আছে অন আর একটা আছে অফ। বলেন একটা আছে আর একটা আছে। অনে গিয়া চালু হয়, অফে গিয়া। কেউ যদি বলে আমি আবিষ্কারকের নিয়ম মানি না, আমি অফে গিয়া অন করবো, চলবে তাই না ভাই? কেউ যদি বলে ওয়ানে গিয়া অফ করব, অফ হবে তাই না ভাই? অফ হবে না। যদি ওয়ান অফ করতে চান, ভালো করে চালাইতে চান, তাহলে আবিষ্কারকের নিয়ম নীতি মানতেই বাদান। ঠিক তদ্রূপ যিনি এই যে মাইক্রোফোন আবিষ্কার করেছেন, এই যে মাইক কথা বলতেছি, আমি যদি বলি না বেটা তোদের কথা মানি না, এই মাইক্রোফোন ওই জায়গায় দিয়ে সেট, এই জায়গায় দিয়ে চলবো তো, তাই না ভাই? যদি বলি ব্যাটারি গোলা, তার গোলা গাছে লাগা, মাইক্রোফোন গাছে লাগা, মাইক আমার সামনে নিয়ে আয়, চলবে? আবিষ্কারক বলে দিয়েছেন এইটা মুখের সামনে রাখতে হবে, সেট গুলা এক সাইডে থাকবে, হরেন গুলা গাছে গাছে থাকবে, বিদ্যুৎ লাগবে, নিয়ম নীতি বলে দিয়েছেন। ওদেরকে জিজ্ঞাসা করেন এক চুল কম বেশি করছে কিনা, করে নাই। যদি করতো
যদি এটাই হয় নিয়ম, যদি এটাই হয় নিয়ম, যদি এটাই হয় নিয়ম, যদি এটাই হয় নিয়ম, তাহলে মর্দে মুসলমানের মতো জবাব দিন, কুল কায়নাতের সকল মাখলুক সৃষ্টি করেছেন কে? হাত উঁচু করে বলেন, আরো জোরে বলেন, আবার বলেন। তাহলে কুল কায়নাত আবিষ্কার করেছেন আল্লাহ, আমাদেরকেও করেছেন আবিষ্কার কে? আল্লাহ। তাহলে আমরা কিভাবে চলবো, কিভাবে খাবো, কিভাবে পড়বো, কিভাবে চলবো, কিভাবে বিজনেস করব, কিভাবে কথাবার্তা বলবো, কিভাবে লেনদেন করব, আকীদা কেমন হবে, ইবাদত কেমন হবে, মুআমালাত কেমন হবে, মুআশারাত কেমন হবে, আখলাক কেমন হবে, কোরআনে আছে না নাই? জোরে বলেন আছে। যদি এইটাকে মাইনাস আর বাইপাস করে চলতে চাই, শান্তি তো পামুই ভাই। শান্তি আছে? এটাকে যদি মুসলমান না মানে, মানুষ যদি না মানে, মাইনাস আর বাইপাস করে, না দরকার নাই, আমি আমার মন মতো চলবো, শান্তি তো আসবেই। শান্তি আসবে? আজকে পৃথিবীতে অশান্তির মূল কারণই হলো কোরআন সুন্নাহকে মাইনাস করা। কথা বলেন। অতএব খেলা বড় পরিষ্কার, হিসাবও পরিষ্কার, কথা পরিষ্কার, একবারে ক্লিন, একদম ক্লিন, একদম পরিষ্কার, একদম পরিষ্কার, একদম পরিষ্কার। সৃষ্টি যারা আইন চলবে না। রাগ করলেন না তো? কথা সঠিক কি না? আইন চলা দরকার, এটা জানি, ভোট কারে দিবেন তা কম না, তাহলে ওইটা একটু বেশি হইব, অতিরঞ্জিত হইব, ওইটা কম। তবে করা যে দরকার এটা ঠিক আছে, কথা কয় না, তাহলে অতিরঞ্জিত হইব। আমার বার সামঞ্জস্যভাবে কথা বলতে হবে, এমন কথা না বলা আমার আঘাত লাগে। এরই মধ্যে জ্ঞানী যারা বোঝে তারা চোখের ইশারায় নির্বুদ্ধিকে বুঝাইতে কে পারে কোথায়। তরকারির মতো তরকারি হলে অল্প জালে সেজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতেই বোঝে। ঠিক আছে না? ইশারাতেই বুঝবে। এই জন্য বহুদিন আগে একটা কথা শুনছিলাম, রাস্তাঘাটে চললে কত কিছু না দেখা যায়, এক বেলালা আর এক বেলালা করতেছে দোষ, সিস্টেমটা দেখেন, দোষ মারবো এখানে, লাশ করবে শ্মশানে। কিন্তু বুঝলাম না কথা কি কইলি, এর অর্থ কি, তর্জমা কি? আজ পশ্চিমা শক্তিগুলি তারা ঘরে বসে বসে মুসলমানকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র, যে জিনিস আমাদের হাতে দিয়েছে ঈমান টিকে রাখা সম্ভব হচ্ছে না, বহুত কঠিন। আল্লাহ তুমি এই জাতিকে হেফাজত করো, জোরে বলেন আমিন। মুসলমান ভাই আমার, আজ থেকে 1550 বছর আগে নবীর পবিত্র জবানে বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা নবিয়্যিহি। ও আমার বন্ধুগণ, আমার নবীর পবিত্র জবানের কথা, আমার নবী বলে গেছেন, আমি তোমাদের মাঝে আমি তোমাদেরকে রেখে ইতিম করে আমি চলে যাব রে। চলে যাওয়ার আগে তোমাদেরকে সতর্ক করে যাচ্ছি, আমি নবী দুনিয়াতে চিরদিন থাকার জন্য আসি নাই। ও আমার বন্ধুগণ, আপনাদের দুটি পা ধরে বলি বাবা, জবাব দিন তো, নবী যদি দুনিয়াতে না থাকে আমাদের কি চিরদিন থাকার কোনো সুযোগ আছে? ওই যে মসজিদের পালকি, একবার যার বাড়িতে ঢোকে, ওই পালকিতে একবার যিনি ওঠে তিনি আর কোনোদিন ফিরে আসে না।
উঠতে হবে, কোনো সন্দেহ আছে কি? আজকে যাওয়ার সময় কবরস্থানটা ছায়া দেখলাম, বিশাল কবরস্থান। জানাজা কোথায় হয়? আল্লাহু আকবার। আজকে যে জায়গার শ্রোতা, এটাই কিন্তু আমরা জানাজার মাঠ। আল্লাহ, আমি মাহফিলকে তোমার হাতে সফর করলাম, তুমি আমার প্রত্যেকটা শ্রোতাকে কবুল করে নিও। আল্লাহ, আমার প্রত্যেকটা শ্রোতাকে তুমি কবুল করে নিও। আল্লাহ, এদেরকে তুমি খাঁটি মুসলমান বানায়া কবরে নিও। আল্লাহ, তুমি বোঝার তৌফিক দান করিও। রাসূল বলেন, আমি দুইটি জিনিস রেখে গেলাম, দুটি জিনিসের মধ্যে একটি হলো কোরআনুল কারীম, আর একটি হলো আমার সুন্নাত। অতএব এই কথা দ্বারা বোঝা যায়, যারা শুধু কোরআন মানে তারাও মুসলমান নন, যারা কোরআন মাইনাস করে শুধু হাদিস মানতে চান তারাও মুসলমান নন। মুসলমান বলা হয় কোরআন সুন্নাহ উভয়কে যারা মানে। কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার? বাংলাদেশের একটা গ্রুপ আবার বের হয়েছে, আলে কোরআন, শুধু কোরআন মানে, হাদিস মানে না। কি যে ফিতনা, এত ফিতনাই বাংলাদেশে। মুসলমান ভাইরা আমার একটু খেয়াল করুন রে বাপ্পাজান, কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করি, কোরআনুল কারীম তুমি দুনিয়াতে কেন এসেছো? কোরআন তোমার কাজ কি? তুমি আজকে আমাদেরকে একটু বুঝিয়ে যাও, আমাদেরকে বলে দাও তোমার কাজ কি। কোরআনুল কারীম জবাব দেয়, আমি পৃথিবীতে এসেছি কেন শোনো, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাতিন লিইখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান নূর। আরো জোরে বলেন। পৃথিবীতে আমার আসার কারণ হলো অন্ধকারে নিমজ্জিত ঘোরাচ্ছন্ন মানুষগুলিকে আলোর দিকে নেওয়াই আমার কাজ। এই জন্য কোরআন হলো পাওয়ারফুল লাইট। কোরআন যেখানে জ্বলে সেই জায়গাকে আলোকিত করে ফেলে। কোরআনকে যারা বুকে লালন করে, ধারণ করে, আল্লাহ পাক তার জীবনকে আলোকিত করে। আজকে কয়েকটা ছেলের মাথায় পাগড়ি দিলাম, 7টা। আমি আশ্চর্য হয়ে গেছি, ছোট্ট একটা মাদ্রাসায় এত বড় একটা চমক লাগালো হুজুরেরা। আলহামদুলিল্লাহ কোন না? তাও আবার এই গ্রামের। আমার সরকার যদি কোনো মানে আমার রাষ্ট্রীয় যদি কোনো ক্ষমতা থাকতো, আজকে আমি এদেরকে স্বর্ণপদক উপহার দিতাম। তবে তা যেহেতু নাই, একটা কাজ আমি করতে পারবো, সেটা হলো এই 2 রাকাত নামাজ পড়ে সেজদায় গিয়ে দোয়াটা করতে পারবো। আজকে 7টা ছেলের মাথায় পাগড়ি, এলাকাতে এসে আমার জীবনটা ধন্য যে 7টা পাগড়ি দেখার সুযোগ হলো। আমি তো আপনাদের দোয়ায় প্রতিনিয়তই প্রায় মাদ্রাসায় পাগড়ি, মা ছাত্রদেরকে পাগড়ি পড়াই। এই পাগড়ি দেখলে আমার কলিজাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, মনে হয় আমার কলিজার ভিতরে চাকু লাগে। কেন? এই পাগড়িটা নিতে গিয়ে আমি আমার জীবনীটাতে দেখেছি, যেই দিন কুকনি দারুল উলুম মাদ্রাসায়, বগুড়া জামিল মাদ্রাসার মরহুম হযরত ইউসুফ নিজামী রাহমাতুল্লাহি আলাইহি আমার মাথায় যেদিন পাগড়ি পরিয়ে দিলেন, হাজার হাজার মানুষ সেদিন সামনে ছিল। আমি কারো চোখে পানি দেখি নেই। আমি নিচে যখন তাকাইলাম, সামনে এই খুঁটির সাথে হেলান দিয়ে একটা মানুষ অজস্রে আমার চেহারার দিকে তাকিয়ে কান্না করছে। যিনি কাঁদছেন তিনি আমার বাবা। আমাদের কওমি মাদ্রাসার ছেলেরা অধিকাংশ গরিব মানুষের সন্তান।
আমি নিজেও গরিব মানুষের সন্তান ছিলাম। কওমি মাদ্রাসা হলো আমার কলিজা। কুকরি দারুল উলুমে লেখাপড়া করতাম। আমার মনে আছে বোর্ডিং এর পয়সাটা দেওয়ার মতো আমার কোনো সাধ্য ছিল না। আমার জনম দুঃখিনী মাকে দেখেছি রূপসী থেকে কুকনি 2 কিলোমিটার প্রায় রাস্তা পা হেঁটে এসে আমাকে খাবার দিয়ে দিতে। আজকেও মাহফিলে আসার সময় যখনই আমি বাসা থেকে বের হই, আল্লাহ আজকে সেই দিনটা আমাকে দিল। এত টাকা কামাই করি, মার জন্য কত কিছু নেওয়ার চেষ্টা করি, কোনটাতে খুশি হয় না। মা শুধু একটাতে খুশি হয় যে বাবা আমাকে 2 পৃষ্ঠা কোরআন শরীফ শোনাও। এখন আর চোখে দেখে না। আমি যখন কোরআন শরীফ শোনাই আমি দেখি আমার মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। তখন আমার বুকের ভিতরে নিয়ে বলে এটাই হলো আমার সবচেয়ে বড় সম্পদ। মা যখন মাদ্রাসার পাশে এসে দাঁড়াইতেন, ছুটি হওয়ার পরে খাবারের বাটিটা তখন গ্রহণ করতাম, আবার বাটি দিয়ে দিতাম। মা চোখের পানি মুছতে মুছতে চলে যাইত। বর্ষার দিনে আমি নাজিল হয়েছি রমজান মাসে। জিজ্ঞাসা করতে চাই আল্লাহ প্রদত্ত যতগুলি মাস আছে সবচাইতে দামি মাসের নাম কি? একটু জোরে বলেন আব্বা, কেন এত দামি এই মাসে নাজিল? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ প্রদত্ত যত রাত আছে সমস্ত রাতের মধ্যে সবচাইতে দামি রাত হলো শবে কদর। শবে কদরকে জিজ্ঞাসা করেন তুমি এত দামি কেন? শবে কদর জবাব দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নাজিল হলো রমজান মাসে, কিন্তু নাজিল কদরের রাত্রে। কদরের রাত্রে নাজিল হওয়ার কারণে আল্লাহ পাক কোরআনের দাম বাড়াইছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন যেই দেশে নাজিল সেই দেশের দাম সবচাইতে বেশি। কোরআন যার উপরে নাজিল তার দাম সবচাইতে বেশি। যার উপরে নাজিল নামটা বলেন, সবাই বলেন, সবাই বলেন, সবাই বলেন, জনাবে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কোরআনের বরকতে সর্বশ্রেষ্ঠ নবী, যার ক্যারেক্টারের গ্যারান্টি আল্লাহ নিজে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, পৃথিবীতে আমি যত নবী পাঠিয়েছি আপনার চরিত্র হলো সর্বসেরা, এবং আপনার মাধ্যমে আমি নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছি। আপনার পরে আর কোন নবী আসবে না। কেহ যদি আমার নবীর পরে নিজেকে নবী বলে দাবি করে, বলুন তো মানুষ না ভণ্ড? সাধারণ ভণ্ড না মহাভণ্ড? আজ দুঃখ লাগে, আফসোস লাগে। আমি তো অনেক মাহফিলে বলি, একটা কারণে আমার এই দেশে, যতগুলি কারণ আছে, একটা কারণে আমার এই দেশে থাকতে ইচ্ছে করে না। নিজের টাকা পয়সা থাকলে আমি দেশে থাকতাম না, আমি যাইতাম, চলে যাইতাম শুধু নবীর মহাব্বতে। কেন? 95% মুসলমান, অথচ এই দেশে কাদিয়ানীরা বুক
ফুলিয়ে সিনাটা টান করে গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে শেষ নবী বলে, আমার নবীকে অস্বীকার করে। অথচ স্বাধীনতার পর থেকে নিয়ে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আজ বাংলাদেশের পার্লামেন্টে এই আইন আমরা করতে পারিনি। শুধু রাজপথে আমরা সংগ্রাম করেছি, বড় বড় কথা বলেছি, সকল সরকারের কাছে দাবি জানিয়েছি, আজ পর্যন্ত কোন সরকার এই কথা কর্ণপাত করে নাই। কেন করে নাই জানেন? তাল গাছের কাছে যদি বেল চান পাবেন তো, তাই না ভাই? অনেকে কয় হয়, এই জন্য তো এই দেশে শান্তি নাই। ওয়াজ করতে করতে বুড়ো হয়ে গেলাম, কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় নাউজুবিল্লাহ বুঝাইতে পারি না। সেই মাঝে মধ্যে কই একজন বলতেছে, বন্ধু বিয়াই আপনার ছেলে পরীক্ষায় পাস করছে, কয় নাউজুবিল্লাহ। আচ্ছা নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ? কয় ভাই আপনার বিয়াই মারা গেছে, কয় যে আলহামদুলিল্লাহ। আচ্ছা এই জায়গায় আলহামদুলিল্লাহ না ইন্না লিল্লাহ? কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় নাউজুবিল্লাহ, কোন জায়গায় সুবহানাল্লাহ, আজ পর্যন্ত জিজ্ঞেস পারলাম না। তাল গাছের কাছে যদি বেল চান পাইবেন? সম্ভব? কেন সম্ভব না? তাল গাছের কাজ তাল দেওয়া, বেল গাছের কাজ বেল দেওয়া। যে সরকারের কাছে আমরা চাই ওরা তো নবী বোঝে না। ডাক্তার ইউনূস নবী বোঝে, বিগত সরকার যারা আছে নবী বোঝে, নবীর মোহাব্বত আছে, থাকলে তো আইন করে দেখাইতো। নবীর কাছে কোনো আপোষ নাই। কথা কয় না, কথা বলেন না কেন? দল যা ইচ্ছা করে, স্বাধীন দেশ করতে পারেন, হয়তো আপনার স্বাধীনতা আছে, আপনার স্বাধীনতার হস্তক্ষেপ করার অধিকার আমার নাই, কিন্তু ভাই দল যেটাই করি নবীর কাছে তো একমত হওয়া দরকার। এই জন্য আমি সমস্ত উলামায়ে কেরামকে বলছি, আমি সমস্ত আলেমদেরকে বলছি, এগুলো বলে আর লাভ হবে না। নবীর পক্ষে যদি আমরা আইন করতে চাই, তাহলে আইন জায়গা মতো গিয়েই আমাদের করা দরকার। কি আপনারা ঠিক আছেন তো? ওয়াস্ত কোরআন হাদিসের বাইরে যাচ্ছে না, আবার একটু দেরি করেন, সকলের চোখ দিয়ে অজস্র পানি জ্বলবে ইনশাআল্লাহ। আমাকে একটু আগে সময় আপনারা দেন, অস্ত্রাগে আমি নিয়ে আসি উঠি। কি আসি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, এই কোরআনুল কারীম যার সাথে সহবত লাগে তার দাম আল্লাহ বাড়িয়ে দেন। এই জন্যই বলি গুনাহগার হইতে পারি, কপাল ভালো। দুটি জিনিস দিয়ে আল্লাহ আমাদেরকে ধন্য করেছেন। এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআন সম্পর্কে আমার রাসূল বলেন, ইন্না হাযাল কুরআনা সাবাবুন তারফুহু বিয়াদিল্লাহ ওয়া তারফুহু বিআইদিকুম আল্লাহু আকবার ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তাদিল্লু ওয়া লান তুলহিকু বা'দাহু আবাদা। বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার পেয়ারা রাসূল বলছেন। আমার রাসূলের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। সে রাসূল বলছেন, ও উম্মতেরা জানো, এই কোরআনটা হলো আল্লাহ পাকের প্রেমের রশি। এক পাশে রয়ে গেছে আল্লাহর হাত, এক পাশে কার হাত? আল্লাহর হাত। অপর পাশে রয়ে গেছে তোমাদের হাত। কারে কই আর কারে বুঝাই? দিল কোথায় আর কান কোথায়? বুঝুন, আল্লাহর কি হাত আছে? এটা তো কঠিন একটা মাসালা, এটা বুঝাবো কেমনে? হ্যাঁ,
অনেক কথায় বোঝা যায় কিন্তু বুঝানো যায় না। আমার শেখ বলছেন, বাবা বুঝলেই মানুষকে কইও না, এটা যার যার ব্যক্তিগত বুঝ।